বন্ধুরা ফাইনালি আজ ট্রাভেল করতে চলেছি কলকাতা সাইরাং এক্সপ্রেসে। আর 1 মিনিট সময় আছে, ট্রেনে উঠে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। আমরা অনেকদিন ধরে বলছিলে সাইরাং এক্সপ্রেসের জার্নি ভিডিও দেখাও, তো আজ কিন্তু সাইরাং এক্সপ্রেসের জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজ করব জেনারেল কোচে জার্নি। দেখতে পাচ্ছ 10:45 বেজে গেল, কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল সাইরাংয়ের পথে সাইরাং এক্সপ্রেস। আমার কাছে কোনো রিজার্ভেশন টিকিট নেই, তাছাড়া কলকাতা স্টেশনে পৌঁছেছেও অনেক লেট করে। যদিও টাইমলি বেরিয়েছিলাম, লোকাল ট্রেনগুলো এ পর্যন্ত এসে পৌঁছতে অনেকটা লেট করে দিয়েছে। আমি আজকে এই ট্রেনের জার্নির সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে দেব। যদিও তোমাদেরকে কোনো স্লিপার কোচের জার্নি দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু কথা দিচ্ছি যেদিন আমার এই ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিন আমি এই ট্রেনের কলকাতা থেকে সাইরাং পর্যন্ত সম্পূর্ণ জার্নি, তাও কোনো স্লিপার কোচে করে দেখাবো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতা রেলওয়ে স্টেশনের ছেড়ে যাচ্ছে আমাদের সাইরাং এক্সপ্রেস। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এ পাশে দেখো দাঁড়িয়ে আছে কলকাতা গোরখপুর ইটানগর, এই ছেড়ে দিচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন আমাদের সাইরাং এক্সপ্রেস। আমি এই ট্রেনে জার্নি করব কলকাতা থেকে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ 199 কিলোমিটারের জার্নি। জেনারেল ক্লাসে এর ভাড়া পড়লো 85 টাকা মাত্র। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তবে তার আগে এই ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি। 13125 এবং 13126 সাইরাং এক্সপ্রেস 2025 সালের 13ই সেপ্টেম্বর এই ট্রেন প্রথমবারের জন্য উদ্বোধন করা হয়। কলকাতা থেকে 1500 বা তারও বেশি কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এই ট্রেন 31 ঘন্টা 30 মিনিটে কলকাতা থেকে সাইরাং পৌঁছায়। মূলত নসিপুর রেলওয়ে ব্রিজ খুলে দেওয়ার পর থেকে নসিপুর রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যে কটি ট্রেন চালু হয়েছে তার মধ্যে এটি অন্যতম সেরা। একদিকে নসিপুর রেলওয়ে ব্রিজ, আর একদিকে মিজোরামের নতুন রেলওয়ে স্টেশন সাইরাং। এই দুইয়ের মাধ্যমেই প্রধানত কলকাতা সাইরাং এক্সপ্রেসের চলাচল। ট্রেনটি তার যাত্রাপথে প্রায় 25 থেকে 30টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। তার মধ্যে কলকাতার কাছাকাছি নৈহাটি, কৃষ্ণনগর, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলি অন্যতম। যদিও গুরুত্বপূর্ণ রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে এই ট্রেনে কোনো অফিসিয়াল স্টপেজ নেই। ট্রেনটিতে 4টির মতো জেনারেল কোচ, 5টির মতো থার্ড এসি, 2টির মতন সেকেন্ড এসি, 2টির মতন থার্ড এসি ইকোনমি কোচ, 7টির মতন স্লিপার কোচ সহ প্রায় 20টির মতন কোচ রয়েছে। এছাড়া আগে পিছে রয়েছে 2টি জেনারেটর কার এবং আগে রয়েছে মেন ইঞ্জিন। সপ্তাহে 3 দিন 13125 নাম্বার নিয়ে ট্রেনটি মঙ্গল, বুধ এবং শনিবারে কলকাতা থেকে ছেড়ে যায় সাইরাংয়ের উদ্দেশ্যে, এবং 13126 নাম্বার নিয়ে সপ্তাহে 3 দিন সোম, বৃহস্পতি এবং শুক্রবার সাইরাং থেকে ছেড়ে আসে কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের ট্রেন এবার কলকাতার চক্র রেলের রুট ছেড়ে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে দমদম স্টেশন অভিমুখে, যদিও এখানে কোনো স্টপেজ নেই। আর কলকাতা থেকে ট্রেনটি ছাড়ার পরে ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ জেনারেল কামরায় ভিড় কিছুটা এরকম। আমি একেবারে ট্রেনের লাস্টের দিকে আছি সাইরাং অভিমুখে। আমাদের সাইরাং এক্সপ্রেস এখন স্কিপ করছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। ট্রেনে ভিড় তেমন একটা না থাকলেও সরসারাবাতা রয়েছে জেনারেল কোচে, যেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে ঠিক এই রকম গতি নিয়েই। আজ প্রথম দিনের জার্নিটাই খুব একটা সুখকর হলো না। ভেবেছিলাম অ্যাডভান্স এসে সিট নিয়ে জানলার ধারে সিঙ্গেল সিট নিয়ে জার্নি করব এবং সুন্দরভাবে জার্নিটা তোমাদের দেখাবো, বাট আগের দুটো ট্রেন আমি ঠিক করেছিলাম এই ট্রেনকে ধরার জন্য, সাইরাং এক্সপ্রেসকে ধরার জন্য, সেই দুটো ট্রেনই কিন্তু অনেকটাই লেট করে দিয়েছে। তার ফলে এই ট্রেন ধরতে আমি মাত্র 1 মিনিট হাতে সময় পেয়েছি। টিকিট কেটে কোনো রকমে উঠেছি ট্রেনে। এখান থেকে এ লাইন সে লাইন করতে করতেই বহুত সময় চলে যাচ্ছে। একেবারে সাইডের লাইনটাতে যখন পৌঁছাবে জানি না। ফাইনালি একটুখানি গতি তুলেছে, আর ওদিকে দেখো একেবারে শেষের লাইনে দাঁড়িয়ে আছে ধনধান্য এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে লালগোলা থেকে কলকাতার মধ্যে চলাচল করে, সেই ধনধান্য এক্সপ্রেস। আমাদের ট্রেন যাত্রা করছে সোজা, আর এদিকে ডান দিকে চলে গেছে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনির দিকে লাইন।
তো কলকাতা রেলওয়ে স্টেশন থেকে 34 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। আমাদের ট্রেন সায়রাং এক্সপ্রেস এসে পৌঁছেছে তার প্রথম অফিসিয়াল হল্ট নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই স্টেশনটা কিন্তু যথেষ্ট লম্বা, যার জন্য এখানে কিন্তু ট্রেনের দুবার দাঁড়ানোর প্রয়োজন নেই, একবার দাঁড়ালেই হয়ে যায়। নৈহাটি বজবজ লোকাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা আসছে মেবি শান্তিপুর শিয়ালদা ট্রেন। এই হচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনটি এখানে দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে যাচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। সায়রাং এক্সপ্রেস তার প্রথম অফিসিয়াল হল্ট এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। এখন সময় 11টা 51। আমাদের ট্রেন সায়রাং এক্সপ্রেস এবার স্কিপ করছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনকে। তবে খুব বেশি দূরে কিন্তু স্কিপ করছে না, কেননা এখান থেকে লাইন চেঞ্জ হবে। সোজা লাইন চলে গেছে গেদের দিকে, এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে কৃষ্ণনগর হইমুখী হয়ে যাবে আমাদের ট্রেন। আর এই স্টেশনে কিন্তু সায়রাং এক্সপ্রেসের কোনো অফিসিয়াল স্টপেজ নেই। এই হচ্ছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখো এখানে দাঁড়িয়ে আছে একটি ট্রেন, শিয়ালদহ অভিমুখী ট্রেন। ও আচ্ছা, এই ট্রেনটি কারশেড যাবে। তো এখান থেকে সোজা লাইনটা চলে গেছে গেদের দিকে। আমাদের ট্রেন একেবারে কৃষ্ণনগরের লাইনটা ধরে নিয়েছে। পার করছে রানাঘাট রথতলা চাবি গেট।
কলকাতা থেকে সারেঙ্গের পথে প্রায় 96 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিটের দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। আর মজার ব্যাপার হলো এখানে ট্রেন দাঁড়াবে দুইবার, একবারে কিন্তু ট্রেন এখানে প্ল্যাটফর্ম পায় না। আর এর জন্য অফিসিয়াল হল যেহেতু মাত্র 2 মিনিটের, তবে এই কাণ্ড সম্পূর্ণ করতে প্রায় 10-12 মিনিটের মতন সময় লেগে যায়। আগে একদিন পরীক্ষা করেছিলাম আমি এই ব্যাপারটা। এই দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়েও পড়েছে এখানে, প্ল্যাটফর্ম যদিও পায়নি। অনেকে এখান থেকেই নেমে যাচ্ছে কৃষ্ণনগরের প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, এবং অনেকে জেনারেল কোচে উঠবে বলে স্টেশনের দিক থেকে এদিকে এগিয়ে আসছে। সামনের দিকে জেনারেল কোচ রয়েছে, পেছনের দিকে রয়েছে। পেছনের দিকে জেনারেল কোচে ওঠার জন্য অনেকে কিন্তু স্টেশন থেকে এদিকে এগিয়ে আসছে। তো বন্ধুরা, আগে একদিন পরীক্ষা করেছিলাম, সেদিনকে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়েছিল, তবে আজ কিন্তু শর্ট টাইমে দেখছি কাজটা সারছে। এখানে ওই 1.5 মিনিটের মতো দাঁড়িয়েছিল, ট্রেন আবার সামনের দিকে টেনে দিয়েছে। আর উল্টো দিক থেকে আরেকটা সাইরাং এক্সপ্রেস আসছে, যেটা সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেটাই আসছে সম্ভবত। তো দুটো সাইরাং এক্সপ্রেস কিন্তু আজ মুখোমুখি হয়ে গেল কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। দেখুন সেই দৃশ্য। এই যে আমাদের সাইরাং এক্সপ্রেস, কলকাতা সাইরাং এক্সপ্রেস দ্বিতীয়বারের জন্য কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে চলেছে। আর ওদিক থেকে আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে সাইরাং কলকাতা এক্সপ্রেস। দুর্দান্ত এক মুহূর্ত, 2 সাইরাং এক্সপ্রেস এখানে মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি বলতে পাশাপাশি হয়ে গেছে। 1 নম্বরে একটা সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগরে, 2 নম্বরে একটা সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগরে। দুর্দান্ত এক অনুভূতি, দুর্দান্ত অভিজ্ঞতা। এইরকম সিচুয়েশনের সম্মুখীন বোধহয় খুব কম মানুষই পড়েছে। দুটো সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগরে মুখোমুখি, মানে সাইড পাশাপাশি আর কি। এই যে আমাদের সাইরাং এক্সপ্রেস দ্বিতীয়বারের জন্য আবারও দাঁড়িয়ে পড়লো। এই দেখো আমার সামনেই লেখা চলে এসেছে কলকাতা সাইরাং এক্সপ্রেস 13125 আপ, 13126 ডাউন। যাই হোক, আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে অলরেডি প্যাসেঞ্জার তোলার পরে। আর দুটো সাইরাং এক্সপ্রেস দেখো পাশাপাশি রয়েছে এখানে।
কলকাতা থেকে 183 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে আমাদের সাইরাং এক্সপ্রেস পৌঁছে গেছে তার যাত্রাপথের তৃতীয় টেকনিক্যাল হল্ট রেলওয়ে স্টেশন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট লেটে। আর এই প্ল্যাটফর্মেও কিন্তু ট্রেন দুবার দাঁড়াবে, কারণ এখানকারও প্ল্যাটফর্ম ছোট। এই যে একবার দাঁড়ানোর পরে আবারও ট্রেন চলা শুরু করেছে, আরও একটুখানি এগিয়ে গিয়ে ট্রেন আবার দাঁড়িয়ে পড়বে। আবারও দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেন। ফাইনালি সম্পূর্ণরূপে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে রওনা দিল সাইরাং এক্সপ্রেস। এর পরবর্তী রেল স্টেশন রয়েছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে 194 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস অবশেষে এসে পৌঁছেছে তার যাত্রাপথের চতুর্থ টেকনিক্যাল হল্ট মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট লেটে ট্রেনটি মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। আজ মুর্শিদাবাদের 2 নম্বরে দাঁড়িয়েছে, জেনারেলি নাকি এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করাই। যাই হোক, মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন লম্বা রেল স্টেশন, তাই এখানে কিন্তু ট্রেন সম্পূর্ণরূপে ধরে গেছে। ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এবার পার করব আমরা গঙ্গা নদী। তো মুর্শিদাবাদ পার করার পরে এখান থেকে কিন্তু ট্রেন লাইন সোজা চলে গেছে লালগোলার দিকে, অর্থাৎ ভারত বাংলাদেশের শেষ যে রেলওয়ে স্টেশন সেই দিকে। তবে আমাদের ট্রেন এখান থেকে টার্ন নেবে বাঁ দিকে এবং চলে যাবে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে ভাগীরথী গঙ্গা নদীর উপর দিয়ে। তো ফাইনালি চলে এসেছে গঙ্গা নদী এবং সেই রেলওয়ে ব্রিজ যার জন্য আজকের এই সাইরাং এক্সপ্রেস। রেলওয়ে ব্রিজ এবং সেই সাথে ভাগীরথী গঙ্গা নদী। কত সুন্দর লাগছে দেখতে। আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের ট্রেন ঢুকছে এখন। চলো 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 চলো। তো কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে অবশেষে পৌঁছে গেছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে এখানে প্রায় 8 মিনিট লেটে ট্রেনটি প্রবেশ করেছে। আর আমার যাত্রা আমি এখানে শেষ করলাম।
আমি এর আগে আর যাবো না। আর এখানে নামতেই টিকিট চেক হলো। ট্রেনের মধ্যে কিন্তু টিকিট চেক করেনি, তবে প্ল্যাটফর্মে নামার পরেই কিন্তু টিকিট চেক হলো যে আমার টিকিট আছে কিনা। তো যারা এই ট্রেনে উঠবেন অবশ্যই টিকিট কেটেই উঠবেন, টিকিট ফাঁকি দিয়ে ওঠার চেষ্টা করবেন না। প্ল্যাটফর্মে নামলে কিন্তু টিটি ধরবে সব সময়ের জন্য। টিটি কিন্তু বিশেষ করে জেনারেল কোচগুলোর আশেপাশে কিন্তু সবসময় পাহারারত অবস্থায় থাকে। তো এই মুহূর্তের জন্য তো আমার যাত্রা আমি এখানে শেষ করলাম, তবে কথা দিচ্ছি অদূর ভবিষ্যতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই আমি এই সাইরাং এক্সপ্রেসে একদম কলকাতা থেকে সাইরাং পর্যন্ত ট্রাভেল করব এবং কোনো রিজার্ভেশন কোচে সেই সময় ট্রাভেল করব। তো আমার সেই সমস্ত জার্নির সাক্ষী হতে অবশ্যই ট্রাভেল উইথ নয়ন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। শেষ করছি এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ।